জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি। আমাদের দল থেকে দল মনোনয়ন করেছে বিএনপি এবং আমাদের দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের ভারপ্রাপ্ত আমাদের মহাসচিব সাহেব, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি মনোনীত হয়েছেন এবং তাকে আমরা রাষ্ট্রপতি হিসেবে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই। এবং নির্বাচন হবে আমাদের সংসদ ভবনে এবং আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সেখানে নির্বাচন দায়িত্ব পালন করবেন। তিনি রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সেখানে আমার মাননীয় সদস্যবৃন্দ আমরা সবাই ভোট দেবো। 349টা ভোট আছে। 349টা ভোটের মধ্যে আপনারা জানেন, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আমাদের 11 দলীয় জোট থেকে আরেকজন সদস্য হয়েছেন কর্নেল অলি আহমদ সাহেব। কাজী জি, উনি জোট থেকে মনোনীত হয়েছেন। কাজী তারাও মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। আমরা সেদিন ভোট করব। এটা গণতন্ত্রের বিউটি হলো আমরা কন্টেস্ট করেছি, নির্বাচন করেছি। আমরা 17 বছর আন্দোলন করে গত যে একটা ইম্পার্শিয়াল নির্বাচনের মাধ্যমে আমরা সংসদ গঠন করেছি। সংসদে আজকে দেশের কার্যক্রম চলছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব পরিশ্রম করছেন এবং মাননীয় সকল মন্ত্রীবৃন্দ এবং সকল সংসদবৃন্দ তার স্ব এলাকায় কাজ করে চেষ্টা করছেন যাতে আমরা 17 বছরের জঞ্জাল আমরা গত 5 মাসে যতখানি সম্ভব তাতে পরিষ্কার করার চেষ্টা করছি, ভবিষ্যতে আরও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কাজে তারই ধারাবাহিকতায় তারই ফলশ্রুতিতে ইনশাআল্লাহ আগামী 20 তারিখে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হবে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। নির্বাচিত হওয়ার পরে আমরা চেষ্টা করব আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুটো বাক্য বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। উনি প্ল্যান বাস্তবায়ন করবেন এবং সবার আগে বাংলাদেশের স্থান এবং গুরুত্ব সবার আগে দিয়ে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে জুলাই সনদের অক্ষর দাড়ি কমা বিন্দু সেমিকলন আমরা সবাই বাস্তবায়ন করবো, যারা দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছে। সেটা আমরা বাস্তবায়ন করব। বাস্তবায়নের প্রশ্নে একটা সংস্কারের শব্দ আর একটা আমরা সংশোধনের শব্দ। 1950 সালে ভারতের সংবিধান অ্যাডাপ্ট করা হয়েছে, তারা নিয়েছে। আর এখন 2026 সালে তারা 106 বার সংবিধান সংশোধন করেছে। তারা সংবিধান নতুন করে লিখে নেয়। কাজে আমরা সংবিধান নতুন করে লিখবো না। আমরা যা একটা কমাও যদি পরিবর্তন করি সেটাই হবে সংবিধানের সংস্কার। প্রত্যেকটা শব্দই সংস্কার আমরা যদি পরিবর্তন করি, আর কাজটাই হবে সংশোধনের কাজ। এবং সেই সংশোধনের জন্য আমরা আহ্বান করেছি তাদের, যে সংশোধনের জন্য আমরা সবাই বসবো। এটা আমার জন্ম, ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সদন বাস্তবায়ন করতে চাই সেভাবে। আর দ্বিতীয়ত হলো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত হয়েছেন দল থেকে এবং এই দল তাকে মনোনীত করেছে। দলের যে মিটিং যেখানে হয়েছে সেটা কোনো মিটিং নয়, যেটা হয়েছে আমরা নিজে আলোচনা করেছি। আলোচনা ইতিমধ্যে যে কোনো জায়গায় হতে পারে বাংলাদেশের, সেখানে আমরা আলোচনা করে আগেই সিদ্ধান্ত ছিল সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান